আজকের যে আলোচনা সেটি সম্পূর্ণ একটি কল্পনাপ্রসূত বিষয় নিয়ে। কেমন? ধরুন কালকে সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে পৃথিবীতে কোনো বড় প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সারা পৃথিবীর সমস্ত মোবাইল ফোন অকেজো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। না কোনো ফোন কল, না কোনো মেসেজ, না কোনো ভিডিও কল, না কোনো হোয়াটসঅ্যাপ। আপনি এই মুহূর্ত থেকে দূরের কারোর সাথে না পারছেন কথা বলতে, না পারবেন যোগাযোগ করতে। অনুভূতিটা কেমন হবে? কেমন লাগবে বলুন তো আমাদের? আচ্ছা, এই সব যদি কিছু হয়, মানে মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, শুধুই কি বিভ্রাটই হবে, শুধুই কি সমস্যাই হবে, নাকি ভালো কিছু হতে পারে? আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, প্রথমেই আসি একটি ছোট্ট শব্দ, মেসেজ। আপনি সকালে আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলেন যে বসকে একটি মেসেজ করবেন, বলবেন যে আজ আমার শরীরটা সেরকম ভালো নেই, তাই আজকে আমি একটু ছুটি নিতে চাই। কিন্তু মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে করবেন কীভাবে সেই মেসেজ? আবার ধরুন, যার সাথে প্রতিদিন আপনি একটু বিকেলে সন্ধ্যায় সময় কাটালে, মানে আমি বলছি আপনার প্রিয়তমার কথা, আপনার মনটা ভালো থাকে, তাকে যে আজকে একটা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন যে আচ্ছা আজকে বিকেলে কি ওই জায়গায় দেখা করা যেতে পারে, একটু আজকে কি তোমার সময় হবে? মোবাইল তো নেই, মেসেজ করবেন কি করে, হোয়াটসঅ্যাপ করবেন কি করে? দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, ধরুন আপনার প্রেমিকার সাথে কালকে রাত্রে বা সন্ধ্যায় একটু মনোমালিন্য হয়েছে, একটু ঝগড়াই না হয় হয়েছে, এবং আপনি সারা রাত ছটফট করেছেন যে কালকে সকালে একটা মেসেজ করে তাকে সরি বলবো, তার অভিমানটা ভাঙাবো, কিন্তু মোবাইল ফোন তো বন্ধ হয়ে গেছে, করবেন কিভাবে? একবার অবস্থাটা কল্পনা করুন কীরকম হতে পারে সে বিষয়টা। দ্বিতীয় যে অবস্থাটির কথা বলবো সেটি হচ্ছে, ধরুন ওই যে বৃদ্ধ বাবা মা যারা প্রতিদিন ওই সন্ধেবেলায় ছেলের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে আসা একটি ফোন কলের জন্য ছটফট করেন, অপেক্ষা করেন কখন তার মেয়ে বা তার ছেলে তাকে জিজ্ঞেস করবে যে মা আজকে ওষুধটা খেয়েছো তো, বাবা তোমার হাঁটুর ব্যথাটা আজকে কেমন আছে। তার ওই ছোট্ট দুটি কথা, ওই ছোট্ট একটি ফোন কল বা একটি মেসেজ বা একটি ভিডিও কল আপনার সুনিদ্রা এনে দেয়, আপনি শান্তিতে ঘুমোতে যান। কিন্তু মোবাইল ফোন তো বন্ধ হয়ে গেছে, কি করবেন? অর্থাৎ মোবাইল ফোনের ওই মেসেজের মধ্যে, ওই কথাগুলির মধ্যেই আমাদের অনুভূতিগুলি, সম্পর্কগুলি লুকিয়ে থাকে, জড়িয়ে থাকে। তাহলে মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে ওই অনুভূতিগুলি কি মরে যাবে? আসছি আলোচনায়। দেখুন, মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে বা যে বিষয়টি আলোচনা করব, দুজন ব্যক্তি কিন্তু খুব হতাশ হবেন। একজন যিনি মোবাইল ফোনকে বিষের পাত্র হিসেবে ব্যবহার করেন। বিষের পাত্র মানে আমি বলছি বিষ পানের পাত্র না, বিষ ঢালার পাত্র। অর্থাৎ আমি একটি ভিডিও দেখলাম, আমি ভিডিওটি ভালো লাগলো না, একটি পোস্ট দেখলাম ভালো লাগলো না, এবং আমার জীবনের যত ব্যর্থতা, হতাশা, সঞ্জাত যে গরল, যে বিষ, এক বুক বিষ, আমি ওই মোবাইল ফোনে গিয়ে তার ভিডিওর কমেন্টে গিয়ে ঢেলে দিলাম। অর্থাৎ আমি ভুলে গেলাম যে শব্দেরও একটা দায়িত্ব আছে, শব্দ ব্যবহারেরও একটা সীমাবদ্ধতা আছে, এবং যাকে আমি আঘাত করছি তারও হৃদয় আমারই মতন। আসলে মোবাইল ফোনের ওই স্ক্রিনটি তাকে দূর থেকে কাউকে আঘাত করবার এই সাহসটি দেয়। তিনি হতাশ হবেন, কেননা তিনি তো বিষ ঢালার পাত্র খুঁজে পাবেন না। আরেকজন হতাশ হবেন। তারা কারা? তারা আপনাদের মতন সুধীজন, যারা তাদের অনুভূতি দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে অপরকে বাঁচিয়ে রাখেন, অপরকে সজীব রাখেন, অপরকে উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন তাদের ভালো কথা দিয়ে, তাদের মধু দিয়ে, হৃদয়ে থেকে মানে উৎসারিত মধু দিয়ে। এখন মোবাইল ফোন না থাকলে আপনি তো আপনার ওই অনুভূতিগুলিকে শেয়ার করতে পারবেন না। আপনার ওই কথাগুলিতে যে অনুপ্রেরণা লুকিয়ে থাকে সেটি তো আর রূপ পাবে না। তো সেক্ষেত্রে আপনাদের মতন সুধীজনরাও হতাশ হবেন, কেননা মোবাইল ফোন আপনাদের কাছে একটি মধু ঢালার পাত্র। এখন এরপরে যেটা আলোচনার বিষয়, সেটা খুব বড় করে না বলে আমি বলতে পারি, মোবাইল ফোন আমাদের এই যে প্রাতিদিনিক বিষয়, অর্থাৎ আমরা এই যে ব্যাংকিং, অনলাইন ইউপিআই ট্রানজাকশনস, বিভিন্ন রকমের আরও নানান কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, পড়াশুনো, এই সব কিছু যে চলছে এ তো স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ মোবাইল ফোনের একটি স্ক্রিন স্তব্ধ হয়ে যাওয়া মানে আমাদের প্রাতিদিনিক বিষয়ে, প্রাতিদিনিক জীবন স্তব্ধ হয়ে যাওয়া, এক ভয়ঙ্কর বিষয়। কিন্তু এগুলো তো গেল নানা রকম বিভ্রাটের বিষয়। তা মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে কি সবই খারাপ হবে? না, কিছু জিনিস ভালো হবে।
দেখুন, ওই যে দুজন ব্যক্তি স্বামী স্ত্রী, তারা পরস্পরের দিকে মুখ ঘুরিয়ে একই বিছানায় বসে আছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রিনে চোখ রেখে তারা সম্পর্ককে প্রতিদিন শীতল থেকে শীতলতর করে দিচ্ছেন। মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে বুঝি তারা আবার পরস্পরের দিকে মুখ ঘোরাবেন, সম্পর্কটা আবার নতুন করে প্রাণ পাবে, সম্পর্কটা নতুন করে উষ্ণতর হবে। ওই দুজন বন্ধু যে পাশাপাশি বসে কোনো কথা বলছেন না, মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে বোধহয় তাদের অনুভূতিগুলি আবার এক শাব্দিক প্রকাশ পাবে। তো মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে সবটাই কিন্তু খারাপ হবে তা কিন্তু নয়। এখন বিষয়টা হচ্ছে, মোবাইল ফোন তো বন্ধ হচ্ছে না, তো মোবাইল ফোন আছে, পাশে থাক, যখন দরকার তখন ব্যবহার। কিন্তু এইটাকে যদি আমরা ভেবে নিয়ে চলি যে মোবাইল ফোন বন্ধই হয়ে গেছে, তাহলে বুঝি আমরা পরস্পরের সঙ্গে আবার নতুন করে আমাদের সম্পর্কটাকে উষ্ণতর করতে পারি এবং আমাদের ওই হারিয়ে যাওয়া অনুভূতিগুলিকে বোধহয় আমরা নতুন করে এক শাব্দিক প্রকাশ দিতে পারি। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।